বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই আজকে বাজারে যাই কি মাছ নিয়ে আসলেন? আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছি, নদীর চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে আজকে মোচা খাইতে হবে, আনকমন রান্না হবে। এই মোছা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আজকে বন্ধুরা, দেখতে থাকেন। চিংড়ি মাছ, এই হলো মোছা। এর জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের তো দামের কথা বলাই যাচ্ছে না, আর মার্কেট আউট। আপনার মাছ কাটা হয়ে গেছে? হ্যাঁ, আমার মাছ কাটা হয়ে গেছে, বেশি সময় লাগবে না। কড়াইটা চুলে চাপে দিছি, এখন দিয়ে দিব সরিষার তেল। চিংড়ি মাছগুলো ভেজে নেব। ও মা, মাছ করে ভেজে নিচ্ছি। মাছ কটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি গুলো একসাথে ভেজে নিব। ভেজে দিয়ে মোচা রান্না করব। আজকে সকাল থেকে তুমুল বৃষ্টি, বের হয়ে যাচ্ছে না। অনেক কষ্ট করে ভাই বাজার করে নিয়ে আসছে কলার মোচা আর হলো এই চিংড়ি মাছ কটা, সেটা আজকে রান্না করবো। দিয়ে দিচ্ছি অল্প কিছু জিরে। জিরে গুলো দিলে অনেকটা ফ্লেভার বেড়ে যায়। বন্ধুরা দেখেন, চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি গুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কসুর মশাগুলা দিয়ে দিচ্ছি। দেখতে অনেক মজাদার খাবার। এটা আজকে বর্ষার দিন আছে, আবহাওয়াটা অনেক ঠান্ডা, বৃষ্টি পড়ছে, মিটি 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 বৃষ্টি পড়তেছে। এতে তরকারির সাথে ভাজিটা আরো অনেক খাবারের স্বাদ বাড়ায় দিবে। ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখেন, অনেকটা মশাগুলো হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে। আর একটু নাড়াচাড়া দিলে হয়ে আসছে। তাই না ভাই? কালারটা অনেক সুন্দর আসছে না? হ্যাঁ, সুন্দর আছে। মোচার ক্ষেত্রে যেটা কালারটা যতই একটু পিঙ্ক কালারের দিকে যাবে, একটু কালারটা হবে, গাঢ় হবে, তত স্বাদ হবে। আর একটু ভাজা ভাজা হইতে হবে। ভাজা ভাজা হইতে হবে। হ্যাঁ, ভাজিটার অনেক কালার চলে আসছে, হওয়ার মতোই ভাজা ভাজার মতো হয়ে কালার চলে আসছে। আর অল্প কিছুক্ষণ ভেজে নিলেই, নাড়াচাড়া করে ভেজে নিলে হয়ে যাবে। কালার আর ফ্লেভারটা অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং মজাদার হবে। চিংড়ি মাছ আর মশলাটা অনেকটা মিশে গেছে, বোঝা যাচ্ছে না এরকম। এই যে বন্ধুরা, চিংড়ি মাছটা অল্প অল্প কিছু বোঝা যাচ্ছে, পরিমাণ একটু কম। বন্ধুরা আমার ভাজিটা হয়ে আসছে, এখন এ পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ আর ফ্লেভারটা বাড়ানোর জন্য ম্যাগি মশলা। এটা দিলে একটু স্বাদের পরিমাণটা বাড়ায় যাবে, ঘেরানটা ফ্লেভারটা আরো অনেক সুন্দর হবে। এটা দিয়ে আমি নামায় নিব, একটু ভালো করে মিশিয়ে দিয়ে নামায় নিব। কালারটা অনেক জোশ কালার আসছে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন যেহেতু অ্যাভেলেবল বাজারে কলার মশা পাওয়া যাচ্ছে, সবাই বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা কেমন হলো সবাই একটু কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।